বাংলাদেশের ফেনী জেলা এখন ভারতের বাঁধের পানির ঢলে ডুবে আছে। তবে একসময় এই ফেনী নদী থেকেই অবৈধভাবে পানি নিয়ে যেত নয়াদিল্লি। ত্রিপুরার সাবরুম শহরে পানির প্রয়োজন মেটাতে 2019 সালে ভারতকে ফেনী নদীর 1.82 কিউসেক পানি দেওয়ার বিষয়ে সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত ফেনী নদীর পানি প্রত্যাহারের পদ্ধতি নিয়ে ভারতের দেয়া প্রস্তাবের বিষয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ভারত চেয়েছিল নদীর ঠিক মাঝখানে গভীরে কূপ খনন করে পাইপের মাধ্যমে পানি উত্তোলন করতে, কিন্তু ঢাকা তাদের নদীর পাড়ে কূপ খনন করে পানি প্রত্যাহারের প্রস্তাব দেয়। অথচ জরিপে দেখা যায় আন্তর্জাতিক সীমান্ত আইন ভেঙে শূন্য রেখা থেকে 150 গজ ভেতরে ভারতের সাবরুম মহকুমার কয়েকটি পয়েন্টে কমবেশি অন্তত 50টি পাম্প বসিয়ে অবৈধভাবে 2002 সাল থেকেই পানি প্রত্যাহার করে নিচ্ছিল ভারত। এর ফলে শুষ্ক মৌসুমে 120 কিউসেক পানি প্রবাহের নদী থেকে 17 বছর পর পাওয়া যায় মাত্র 47 থেকে 50 কিউসেক পানি। এই অল্প পরিমাণ পানির মধ্যেই আবার ভারতকে মানবিকতার কারণে বাংলাদেশ আরও 1.82 কিউসেক পানি তোলার অনুমতি দেয়, যেখানে প্রতি সেকেন্ডে 52 লিটার এবং দিনে প্রায় 45 লাখ লিটার পানি প্রত্যাহার করা হয়। অবৈধ পানি উত্তোলন ঠেকাতে যৌথ নদী কমিশন সহ দুই দেশের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে বাংলাদেশ আপত্তি জানালেও ভারত কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ বিশেষজ্ঞদের।